সবাই হয়তো ভুলে গেছে, কিন্তু শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কিন্তু বলেননি সনাতনী ভাইদের অপমানের সেই কালো দিনের কথা। আপনাদের মনে আছে কাকদ্বীপের সেই ঘটনার কথা, যেখানে মায়ের মূর্তির মুন্ডকে ভেঙে ফেলা হয় এবং যখন সেখানে কাকদ্বীপের এলাকাবাসী সনাতনী ভাইরা ক্ষোভে আক্রোশে ফেটে পড়ে, প্রশাসন সেখানে গিয়ে কি করেছিল, সেখানে মায়ের মূর্তিকে ভক্তিভরে উদ্ধার করার জায়গায় সেই মায়ের মূর্তিকে তোলা হয়েছিল প্রিজন ভ্যানে। সেই দিন সনাতন ধর্মের এই চরম অপমানের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন শুভেন্দু অধিকারী মহাশয়। তিনি বলেছিলেন এই অন্যায় এবং এই পাপের হিসাব একদিন হবেই। আর এবার এলো সেই হিসাব চুকানোর পালা। গতকালই শুভেন্দু অধিকারী মহাশয় সংসদে দাঁড়িয়ে কাকদ্বীপের সেই ঘটনার সঙ্গে প্রিজন ভ্যানের মা কালীকে যিনি তুলে নিয়ে গেছিলেন তৎকালীন সময় থাকা দাপুটি আইপিএস অফিসারকে সোজাসুজি সাসপেন্ড করার ঘোষণা করলেন সংসদে দাঁড়িয়ে। আর কি বললেন তিনি, শোনাবো সবটাই, শুনুন। মাতা কালীর মূর্তি ভাঙা হয়, সেই কালী মাতার মূর্তি অর্থাৎ আস্থাতে আঘাত করার জন্য এলাকার মানুষ প্রতিবাদ করেন। প্রতিবাদ অনেকক্ষণ চলে। বেলা 12টার সময় তৎকালীন সুন্দরবন জেলার পুলিশ সুপার আইপিএস কোটেশ্বর রাওর নেতৃত্বে 500 পুলিশ গিয়ে জনতাকে ছত্রভঙ্গ করে, ব্যাপক লাঠিচার্জ করে। এই পর্যন্ত নয়, ঠিক ছিল। তারপরে মাতা কালীকে প্রিজন ভ্যানে তুলে থানায় নিয়ে যায়। আইপিএস কোটেশ্বর রাওকে সাসপেন্ড ঘোষণা করলাম। তো বন্ধুরা, ভিডিওটি আপনারা দেখলেন। মমতার আমলে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে যা ঘটেছে তা দেখার পর কোনো ভক্ত চুপ করে বসে থাকতে পারে না। রাতের অন্ধকারে মা কালীর মূর্তি ভাঙা হলো, মন্দির অপবিত্র করা হলো, আর তার বিচার চাইতে গেলে সাধারণ মানুষের উপর লাঠি চালানো হলো। একটাবার চিন্তা করে দেখুন যে মমতার আমলে শাসন ব্যবস্থা কীরকম ছিল। মূর্তি ভাঙা হলো, মন্দির ভাঙা হলো, কোনো প্রতিবাদ করা যাবে না। যদি প্রতিবাদ করো তাহলে তোমার উপর লাঠি চালানো হবে। তাই তো আমরা দেখলাম কাকদ্বীপে মা কালীর মূর্তি ভাঙা হলো, তার জন্য সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করলো। পুলিশ সঙ্গে সঙ্গে এসে সেই সব সাধারণ মানুষের উপর লাঠি চালালো। প্রতিবাদ বন্ধ করতে হবে, চুপ থাকতে হবে, কোনো প্রতিবাদ করা যাবে না, কোনো কথা বলা যাবে না। এরকমই ছিল গত 15 বছর ধরে, এরকমই চলছিল। বন্ধুরা, সবচেয়ে লজ্জার বিষয় কি জানেন? অপরাধীদের ধরার বদলে পুলিশ সেই দিন কয়েদির মতন মা কালীকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে চলে গেল। এটা শুধু একটা মূর্তির অপমান ছিল না, এটা কোটি কোটি মানুষের ভক্তি ও আবেগের উপর মারাত্মক আঘাত ছিল। সেই দিন পুলিশ কি মা কালীকে গ্রেপ্তার করেছিল, নাকি মানুষের গর্জনকে চাপিয়ে রাখার চেষ্টা করেছিল? মানুষ সেই দিন রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল, আর পুলিশ সেই সমস্ত সাধারণ মানুষের উপর লাঠি চালিয়েছিল। এর মানে হচ্ছে মা কালী বা কোনো মন্দিরকে নিয়ে আপনারা যা খুশি করতে পারেন, আমরা কোনো কিছু বলতে পারবো না, কোনো প্রতিবাদ করতে পারবো না। সেই সময় এরকমই একটা ব্যাপার হয়েছিল। বন্ধুরা, প্রশাসন চেয়েছিল এই ঘটনাটিকে পুরোপুরিভাবে দামাচাপা দিয়ে রাখতে, কিন্তু এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন মাননীয় শুভেন্দু অধিকারী। তিনি প্রমাণ করে দিয়েছেন সনাতন ধর্মের এই অপমান তিনি ভুলে যাননি। বিধানসভায় দাঁড়িয়ে তিনি স্পষ্ট আওয়াজ তুলেছেন যে পুলিশ আধিকারিকের নেতৃত্বে মা কালীকে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল তার বিরুদ্ধে কড়া প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে, তাকে সাসপেন্ড করা হয়েছে। শুভেন্দু অধিকারী মহাশয় একদম সঠিক কাজ করেছেন, আপনাকে স্যালুট জানাচ্ছি। ক্ষমতার দাপট দেখিয়ে ধর্মীয় অনুভূতিকে আঘাত হানলে যে কোনো রকম ছাড় হয় না, এটা তার প্রমাণ। আর যারা রাতের অন্ধকারে মূর্তি ভেঙেছে, তোমরা মনে রেখো, মাটির মূর্তি ভাঙা যায়, কিন্তু মানুষের মনের ভক্তি ভাঙা যায় না। প্রতিটি দুষ্কৃতীকে চিহ্নিত করা হয়েছে। আইন ও ন্যায়ের হাত থেকে কেউ পার পাবে না, কাউকে ছাড়া হবে না, শুধুমাত্র সময়ের অপেক্ষা। এখন থেকেই পিঠে তেল মালিশ করতে শুরু করে দিন, পরে আর সময় পাবেন না। বন্ধুরা, শেষে একটাই কথা বলবো, অন্যায়ের বিরুদ্ধে আমাদের সবাইকে একতা বজায় রাখতে হবে, সবাইকে একসঙ্গে মিলেমিশে আমাদেরকে থাকতে হবে, প্রতিবাদ অবশ্যই করতে হবে। এই কথা বলে আজকের ভিডিওটি শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় মা কালী।